হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। তো এই বৃষ্টি ভেজা দিনে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো চলেন ব্লগটি আজকে এখান থেকে শুরু করা যাক। তো এটা হচ্ছে দুপুরবেলা। আজকে হচ্ছে দুপুরে আমাদের দিকে অনেক বৃষ্টি হয়েছিল। তো এত গরমের ভিতরে হঠাৎ বৃষ্টিটা নেমে আবহাওয়াটা ঠান্ডা হয়ে গেছে, তো খুব অনেক বেশি ভালো লাগছে। তো এই তো এটা হচ্ছে রাতের বেলা। আমি যা যা রান্না করব সবগুলো কেটে নিয়েছি। তো আর এখানে হচ্ছে মূলাটা আমি সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এদিকে আমার ভাত রান্নাও কমপ্লিট। তো আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে মূলা তরকারি, আর হচ্ছে কলমি শাক, মূলা আর আলু একসাথে দিয়ে আমি ইলিশ মাছের মাথা দিয়ে আর লেজ দিয়ে ভাজি করে নেব। তো এই তো আমি রান্নাটা চুলাতে বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি মূলা, আলু আর টমেটোটা আগে তেলের ভিতরে ভালো করে ভেজে নিচ্ছি। তো টমেটোটা আমি হচ্ছে পরে কেটে নিয়েছি, আগে কাটতে মনে ছিল না। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এতে এক এক করে হলুদ, মরিচ আর লবণ দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে সুন্দর করে মশলা সহকারে মূলাটা ভেজে নেব। তো এই তো আমার ভেজে নেওয়া শেষ। এখন হচ্ছে উপরে মাছগুলো দিয়ে এখন কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। আর এই তো এখন হচ্ছে পাশের চুলাতে আমি শাক ভাজিটাও বসিয়ে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে আমি মাছগুলো একটু ভেজে নিয়েছি, আর এখন হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। তো এগুলো কিছুক্ষণ ভেজে নেব। তো মূলাটা কিন্তু আমার শাকে দেওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আমি যে মূলা তরকারিটা রান্না করেছি, তো তরকারিতে যদি মূলাটা আমি কেটে দিতাম তাহলে বেশি হয়ে যেত, আর যদি এভাবে ফেলে রাখতাম তাহলে নষ্ট হয়ে যেত। তো আমি কি করলাম, শাকের সাথে মূলাটাও কুচি করে দিয়ে দিয়েছি, সাথে একটা আলুও কুচি করে দিয়ে দিয়েছি। তো এই তো মাছ আর পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিয়ে সাথে একটু মরিচ, হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ মাছ আর পেঁয়াজ ভেজে নিয়েছি আবারও। তো এখন হচ্ছে তো শাকটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এখন মাছ আর মশলার সাথে ভালো করে আমি শাকটা মিলিয়ে নিয়েছি। তো এদিক দিয়েই তো আমার মূলা তরকারিটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। তো এখন হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দেব। তো এই তো আমি তেলটা মূলার উপরে ভেসে ওঠার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। তো এই তো আমার মূলা তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, একটু পরে চুলা থেকে নামিয়ে নেব। তো এই তো আমার সব রান্না বান্না কমপ্লিট। তো কি রান্না করেছি ফাইনালি আপনাদের সাথে আবার একটু শেয়ার করছি। আজকে রান্না করলাম মূলা তরকারি, কলমি শাক ভাজি করেছি, আর সাথে আছে ডিমের অমলেট কারি। তো এই ছিল আজকের রান্না বান্না। তো ভালো থাকেন সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ।